আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি বইয়ের অষ্টম অধ্যায়ের একটা বিষয় যে তাপের পরিবর্তন অর্থাৎ ডেইলিস এর মান নির্ণয়। প্রতিবার এটা সৃজনশীলে যদি আসে তাহলে গ নম্বরে এরকম একটা প্যাটার্ন চায়। তো সেই ক্ষেত্রে এই ডেইলিস এর মান নির্ণয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে অলওয়েজ বন্ধন শক্তির মানগুলো দেওয়া থাকে। সেক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে এমন না, তবে অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে মুখস্থ রাখলে বিষয়টা ভালো হয়। তো আমি একটা প্রশ্ন রাখছি। তো এই প্রশ্ন একটা বোর্ড কোশ্চেন, এটা তো এটার মাধ্যমে এই ডেল এক্স এর মানটাকে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে যে বিক্রিয়াটাকে একটা সমতাবান করতে হবে। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন একটা, এখানে হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন আছে কত দুইটা, তাহলে অবশ্যই এখানে সামনে 2 দিতে হবে। যখনই 2 দিলাম তখন হাইড্রোজেন এখানে চারটা হয়ে গেল, তাহলে অক্সিজেন এখানে আবার দুটো হয়ে গেল। যাই হোক, তাহলে এখানে অক্সিজেন আবার দুটা, এখানে অক্সিজেন দুটা, এখানে অক্সিজেন দুটা, তার মানে এই পাশে উৎপাদে আমার অক্সিজেন হচ্ছে চারটা কিন্তু এখানে দুটা, সেজন্য আমি যদি সামনে 2 দিই তাহলে এখানে অক্সিজেনটা মিলে গেল। এখন একটু আমরা এই বিষয়টাকে ভাঙার চেষ্টা করব। মিথেনকে যদি আমরা গাঠনিক সংকেতে আসি তাহলে কার্বন দিয়ে এবারে চারটা আমাদের হাত দিতে হবে, তাই না, বন্ড দিতে হবে। এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত আর কি। প্লাস তারপর যে অক্সিজেন এটা কেমন, সামনে দুই অণু আছে, দুই দিতে হবে। অক্সিজেন হচ্ছে অক্সিজেন দিয়ে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিতে হবে এটা। তারপরে এপাশে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এরকম যে কার্বন দিয়ে ডাবল বন্ড দিয়ে এপাশে অক্সিজেন এপাশে অক্সিজেন, এটা দিতে হবে। প্লাস এপাশে দুই অণু আছেই, তো দুই সামনে দিতে হবে। এবং পানির যে গঠনটা, পানি অক্সিজেন দিয়ে দুটো হাইড্রোজেন এভাবে দিতে হবে এটা। আচ্ছা, এখন একটু আমরা এটাকে লিখি। তাহলে এখানে সিএইচ আছে, মোটে হচ্ছে কটা আছে সিএইচ? সিএইচ আছে এখানে চারটা, তাহলে চারটা সিএইচ, সিএইচ বন্ড আছে এটা। প্লাস অক্সিজেন তো এটা দেওয়া আছেই, অক্সিজেন ডাবল বন্ড এটা। তীর চিহ্নের এই পাশে ওই সিও বন্ড আছে এখানে দুটা, তাহলে 2 দিয়ে আমি লিখবো সিও ডাবল বন্ড এটা। প্লাস এখানে ওইচ আছে কয়টা? দুইটা, এখানে ওইচ আছে দুটা, এখানে সামনে আবার দুই, তাহলে 2 দিয়ে 4, তাহলে চারটা ওইচ থাকে, চারটা ওইচ। এখন এখানকার যে বিষয়টা, এই ডেল এইচ বের করতে গেলে আমাদের বি1 মাইনাস বি2 করতে হয়। এখানে বি1টা কি আর বি2টা কি? বি1 হচ্ছে বিক্রিয়ক ভাঙতে মোট শক্তি, আর বি2টা হচ্ছে উৎপন্ন হতে মোট শক্তি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে যদি বিক্রিয়কগুলো যা আছে উৎপাদ যদি তাই থাকে, ওইরকম কিছু যদি প্যাটার্ন থাকে তাহলে আসলে ওটা ভাঙে নেই। সহজ কথায় বিক্রিয়কগুলো যা আছে যদি উৎপাদগুলো অন্যটা বোঝায়, অন্য সংকেত বোঝায়, তাহলে আসলে পুরোটাই ভেঙে গেছিল। এজন্য আমরা পুরো মানটাকে নেব। তো এখন আমাদের অতএব বি1 লিখব। বি1 হচ্ছে 4 অনু হচ্ছে সিএইচ বন্ড যোগ হচ্ছে 2 হচ্ছে অক্সিজেন বন্ড। মানগুলো একটু বসাই, 4 দিলাম, তো তারপরে সিএইচ এর বন্ড কত, এটা দেওয়া আছে 414, আমি লিখলাম 414 এটা, যোগ 2 দিয়ে আবার হচ্ছে ও অক্সিজেনের ডাবল বন্ড দেওয়া আছে 498, এটা দেওয়া আছে হচ্ছে 498 এটা। একটু ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করলে কত আসে? এটা আসে হচ্ছে 414 গুণন হচ্ছে কত 4, এটা আসে হচ্ছে 1656 আসে এটা। তো লিখলাম হচ্ছে 1656 প্লাস এবারটা হচ্ছে কত আসে দেখি, তাহলে 2 গুণন হচ্ছে কত 498, 2 গুণন 498, এটা আসে 996। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই দুটাকে যদি আমরা যোগ করি, এত যোগ হচ্ছে 1656 এটা আসে 2652, এটা আসে 2652। একইভাবে আমরা এপাশে বি2 বের করব, অর্থাৎ বি2টা কত? বি2টা হচ্ছে এই যে এটা, তাহলে 2 দিয়ে এই যে সি ডাবল বন্ড সিও বন্ড প্লাস 4 দিয়ে ওএইচ বন্ড যেটা আছে। তো এখানে খেয়াল করে দেখো 2 রাখলাম, তো সিও এর বন্ড হচ্ছে 724 এর বন্ধন শক্তি এত, প্লাস আর ওএইচ এর বন্ড হচ্ছে দেয়া আছে 464। সৃজনশীলের ক্ষেত্রে অলওয়েজ এই মানগুলো অলওয়েজ দেওয়া থাকবে, এটা ভয়ের কিছু নেই। আচ্ছা, আর এমসিকিউ এর বেলায় অনেক সময় একটু মুখস্থ রাখলে ভালো হয়। আচ্ছা, তো এখন এটাকে ক্যালকুলেশন করি আমরা। 724 গুণন হচ্ছে 2, তাই না, এটা আসে হচ্ছে 1448 যোগ পরটা আসে কত 464 গুণন হচ্ছে কত, এটা 4।
এটা আসছে কত 1856। এখন এই দুটো যদি যোগ করি আমি, যোগ 1448, এটা আসে হচ্ছে আমার 3304 আসে, এটা আসে। আচ্ছা, এখন আমি B1 এখানে পেয়ে গেছি, B2 পেয়ে গেছি, এখান থেকে আমি ডেল এইচ বের করব। অতএব আমার ডেল এইচটা একটু মাঝখানে রাখি। ডেল এইচ হচ্ছে কি B1 মাইনাস হচ্ছে B2। B1টা হচ্ছে বিক্রিয়ককে ভাঙতে মোট শক্তি, আর B2টা হচ্ছে নতুন উৎপন্ন হতে মোট শক্তি। যাই হোক, তাহলে এখানে B1টা আমার আসছে হচ্ছে 2652 আসছে, মাইনাস B2টা আসছে কত 3304। অবশ্যই মানটা মাইনাস আসবে, নেগেটিভ আসবে, কেন নেগেটিভ? কারণ বড়টার সামনে মাইনাস আসছে, তাই না? তো মাইনাস কত 2652, এটা আসছে 652, মাইনাস 652 এটা। তাহলে এখানে ডেল এইচ এর মানটা আসছে মাইনাস 652। আসলে আমরা বেসিক্যালি যেটা জানি সপ্তম অধ্যায়ের সাপেক্ষে, যে তাপ উৎপাদী এবং তাপহারির যে বিষয়টা, ডেল এইচ এর মান যদি কখনো ঋণাত্মক হয় তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া বোঝায়, আর ডেল এইচ এর মান যদি কখনো প্লাস বোঝায়, পজিটিভ, তাহলে এটা তাপহারী বিক্রিয়া বোঝায়। তো মূলত এই বন্ধন শক্তির যে প্যাটার্নগুলো, এগুলো তো উদ্দীপকে দেয়া থাকবে পরীক্ষায়, সৃজনশীলে। আর আমরা যে কোনো বিক্রিয়াগুলো থাকতে পারে, আমি বেসিক একটা নিয়ম দিয়ে দেখালাম, এইভাবে সবগুলো বডি কম বেশি করা যায়। তো বেসিক নিয়মটা যেটা, সেটা হচ্ছে এটা আমাদের বন্ধনগুলো আগে, প্রথম মূল কথা হচ্ছে বিক্রিয়াটাকে সমতাপন করতে হবে, দেন ওই বিক্রিয়ার আমাদের গাঠনিক সংকেতটা দিতে হবে। গাঠনিক সংকেত দেওয়ার পর দেখতে হবে যে বিক্রিয়ক আর উৎপাদ সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে যেগুলো সেম থাকলে ওগুলো নেওয়া যাবে না, ওগুলো বাদ দিয়ে আমাদের কাউন্ট করতে হবে। তো তারপরে আস্তে আস্তে আমাদের যে কটা বন্ধন শক্তি থাকবে ওগুলো কাউন্ট করে B1 আলাদা লিখবো, B2 আলাদা লিখবো, এবং সর্বশেষ ডেল এইচ B1 মাইনাস B2 করে দেখবো। যদি এর মানটা পজিটিভ আসে তাহলে এটা ডেল এইচ এর মান পজিটিভ আসার অর্থ হচ্ছে এটা তাপহারী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান ঋণাত্মক আসার অর্থ হচ্ছে, নেগেটিভ আসার অর্থ হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো এইভাবে আমরা এই বিষয়টাকে সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।